পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ ওঠে। অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ বিল্লাল হোসেনের জমি আদালতে মামলাধীন থাকা সত্ত্বেও মিজানুর রহমান তা অন্য পক্ষকে দখল করিয়ে দেবার চেষ্টা করেন। মিজানুর রহমান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি। ভুক্তভোগী বিল্লাল হোসেন বিষয়টি জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নিজামুদ্দিন হারুনকে জানালে, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো নাই, ওই যে আপনাকে একটা আমার অডিও রেকর্ড নাকি যে ফেসবুকে ছাড়ছে, হ্যাঁ ওইটা নিয়ে তো সকালবেলা ভাই 9টার দিকে আপনার জাকির সহ প্রায় 25-30 জন লোক ভাই আমারে ধরতে বাড়ি আইছিল, আমার বাড়ি অ্যাটাক করছে এবং থ্রেট দিয়ে গেছে বিভিন্ন রকমের। কেন, আপনি কি মিথ্যে কথা বলছেন আমার সাথে? না, মিথ্যা কথা বলি নাই। তাহলে আপনি সত্য কথা বলছেন না? আপনি কি ন্যায় বিচার চাচ্ছেন না? ন্যায় বিচার চাচ্ছি দেখেই তো আমার বাড়িতে ভাই লোকজন হামলা করছে, বুঝছেন? আচ্ছা, আপনারা এটা পুলিশকে জানাইছেন? পুলিশকে জানাই না এখন পর্যন্ত। এখন কি করবো, আপনার কথা না বললে পুলিশ আপনি আপনার যে ঘটনাটা আমাকে বলেছেন, এটা কি আমি আপনাকে শিখাই দিছি, না আপনি নিজের থেকে ফোন করেছেন নাম্বার সংগ্রহ করে বলেছেন, না আমি আপনাকে বলে দিছি? বলে দেন, আমি আপনাকে বলছি ভাই। তাহলে আপনি আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য একজন সংবাদকর্মীকে আপনার ঘটনাটা জানাইছেন, তাই তো? হ্যাঁ ভাই। তাহলে সেই বিষয়ে আপনার বাড়িতে হামলা হইলে আপনি পুলিশকে জানাবেন না? হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি পুলিশকে ফোন দেন। যদি থানা পুলিশে যাইতে আপনি ভয় হয়, তাহলে আপনি 999-এ ফোন দিয়ে থানা পুলিশের সহযোগিতা নেন। তারা যদি সহযোগিতা না করে, তখন আপনি আমাকে দ্বিতীয়বার আবার ফোন দেন। এই বিষয়ে সংবাদ প্রকাশের পর শুক্রবার সকাল 11টার দিকে মিজানুর রহমানের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী বিল্লাল হোসেন ও সাংবাদিক নিজামুদ্দিন হারুনকে হত্যার হুমকি এবং বিভিন্নভাবে হয়রানি শুরু করে। এমনকি মঠবাড়িয়া থানার ওসি মামুনের সহযোগিতায় ভুয়া ও বানোয়াট মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগী। এ বিষয়ে মোহাম্মদ বিল্লাল হোসেন মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা যাচাই করতে মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগটি পেয়েছে এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। বিষয়টি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সুস্থ তদন্ত ও বিচার চেয়ে ভুক্তভোগী গণমাধ্যমের সহায়তাও কামনা করেন।